শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পার্ট 6-এ সকলকে স্বাগতম। তো এখানে আরও কিছু এক্সাম্পল দেখে নিই। যদিও আমরা প্রায় সব এক্সাম্পলই দেখছি কনসেন্ট্রেটেড লোড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভিতরেই। তো এখানে আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো এখানে একটি বিম 1 মিটার ভিতরে গিয়ে হিঞ্জ সাপোর্ট, দেন রাইট সাইড থেকে আবার 1 মিটার ভিতরে রোলার সাপোর্ট। তো এখানে 2 কিলোনিউটন পার মিটার ইউডিএল কাজ করছে। তো আমরা এখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে চাচ্ছি। তো এখানে যদিও একটা জিনিস ক্লিয়ার যে বিমটি সিমেট্রিক বিম। তো সিমেট্রিক বিম হলে আমাদের একটা সুবিধা আছে যে আমরা সহজেই সাপোর্ট রিঅ্যাকশন বের করে ফেলতে পারি। তো টোটাল লোড কত কাজ করছে বিমের উপরে 2, আর বিমের স্প্যান টোটাল ডিস্টেন্স হলো বিমের 4, তাহলে 4 টু যা 8। তো 8 ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। সো এই লেফট সাপোর্ট 4, রাইট সাপোর্ট অলসো 4। তো আমরা সেটাই দেখিয়েছি যে সাপোর্ট রিঅ্যাকশন খুব ইজিলি পেয়ে গেলাম। লেফট সাপোর্ট আপওয়ার্ড 4, রাইট সাপোর্ট আপওয়ার্ড 4। এখন আমরা শর্টকাট মেথডে এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে ফেলি। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি দেখা গেল যে এই সাইডে কোনো এক্সট্রা ফোর্স নাই, তাহলে এখানে 0। দেন এই ফার্স্ট 1 মিটার কিন্তু ডাউনওয়ার্ড ইউডিএল, সো নেগেটিভ ইউডিএল। সো এখানে ইউডিএল এর ভ্যালু 2 কিলোনিউটন পার মিটার এবং ডিস্টেন্স ইজ 1। সো 0 মাইনাস 2 ইন্টু 1। অ্যান্ড এখানে হরাইজন্টাল, যে আমি এখানে দেখিয়ে রেখেছি শর্টকাটে, যদি হরাইজন্টাল ফোর্স হয় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে ইনক্লাইন্ড, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে প্যারাবোলিক ম্যাক্সিমাম কার্ভ। নাও এখানে এটুকুর জন্য 2 ইন্টু 1, সো 0 মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ -2। তাহলে এই পয়েন্টে -2, এবং এটা যেহেতু ভূমির সমান্তরাল ছিল এটা হবে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। অ্যান্ড এই পয়েন্টে কিন্তু আরেকটি কনসেন্ট্রেটেড আপওয়ার্ড ফোর্স আছে, তা রিয়াকশান আছে আর কি। তাহলে এখানে -2 প্লাস 4 দ্যাট ইজ +2, সো এখানে +2। এরপরে এইখান থেকে আবার দেখি যে ইউডিএল কন্টিনিউ হয়েছে 2 অ্যান্ড ডিস্টেন্স 2, তাহলে ডাউনওয়ার্ড 2 ইন্টু 2 4, তাহলে 2 মাইনাস 2 ইন্টু 2 দ্যাট ইজ -2, তাহলে এই পয়েন্ট হবে -2। অ্যান্ড এটা জয়েন্ট করলাম, এবং এইখানে এসে কিন্তু আবার এই যে -2 যে পেলাম, এখানে কিন্তু আবার একটা 4 কিলোনিউটন আপওয়ার্ড ফোর্স আছে। তাহলে -2 প্লাস 4 দ্যাট ইজ +2, তাহলে এখানে +2। এখানে আসার পরে এখান থেকে আবার এটুকু কিন্তু 2 কিলোনিউটন পার মিটার 1 মিটার পর্যন্ত, তাহলে 2 মাইনাস 2 ডাউনওয়ার্ড যেহেতু, তাহলে -2 মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 0। সো এটাই হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে ডিস্টেন্সটা একটু দেখে নেওয়া যাক যে এইটুকু ডিস্টেন্স কী হবে, যে হাইট ইজ 2 অ্যান্ড ইউডিএল ওয়াজ 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 1, আর 2 মিটার হলে বাকিটা হবে 1 মিটার। নাও এখানে একটা পয়েন্ট পেলাম, সো এই বরাবর আবার একটা লাইন টানলাম। নাও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো এখানে কোনো এক্সট্রা মোমেন্ট কিন্তু নাই লেফট পয়েন্টে, সো এক্সট্রা মোমেন্ট নাই, সো ইট ইজ 0 অ্যান্ড দেন 0 minus this area, half into base into height, so half into base into height is -1, and this is inclined straight line, so the curve will be any part of maximum parabolic equation, so it may এটা লেফট সাইডে এরকম শেপ হতে পারে বা এরকম শেপ হতে পারে। তো এখানে আমাদের কি পসিবল, এই রাইট সাইডটা পসিবল, মানে এই সাইডটা পসিবল। এই জন্যই কিন্তু আমরা এইরকম শেপ দিছি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম শেপ আসলো। এখন এই পয়েন্টে আমরা এরিয়া পেলাম -1/2 ইন্টু বেস ইন্টু হাইট -1, এবং এর সাথে কিন্তু এরিয়াটা আবার কি হবে, যোগ হবে। তাহলে এই এরিয়াটা যোগ হলে কি হচ্ছে, -1 প্লাস 1/2 ইন্টু বেস 1 হাইট 2, এটা আলটিমেটলি 0 হয়ে গেল এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে মোমেন্ট 0। এখান থেকে আবার এই এরিয়াটা বিয়োগ হবে, তাহলে এটাও 1/2 ইন্টু বেস ইন্টু হাইট দ্যাট ইজ 0 মাইনাস
হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দ্যাট ইজ -1 অ্যান্ড এরপরে কিন্তু এখান থেকে আবার এই এরিয়াটা যোগ হবে, তাহলে -1 প্লাস হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দ্যাট ইজ 0। তাহলে এখানে খেয়াল করে দেখি যে এখান থেকে এখানে ম্যাক্সিমামের এই যে বাম পাশ এবং এই সাইডের ম্যাক্সিমামের ডান পাশ, এই সাইড আবার ম্যাক্সিমামের বাম পাশ। তাহলে এই হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার দেখে নেওয়া যাক আরেকটি প্রবলেম। তো এই প্রবলেমে যেটা দেখা যাচ্ছে যে প্রথম 1 মিটার 2 কিলোনিউটন পার মিটার ইউডিএল, তারপরে একটি কনসেন্ট্রেটেড লোড 10 কিলোনিউটন অ্যান্ড তারপরে ইউডিএল আবার 4 কিলোনিউটন পার মিটার, লাস্ট 2 মিটারে 4 কিলোনিউটন পার মিটার। তো যেভাবে সাপোর্ট রিঅ্যাকশন বের করার সেভাবে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করে দেখলাম যে ভি আসলো 9 কিলোনিউটন আপওয়ার্ড এবং ভি এ আসলো 11 কিলোনিউটন আপওয়ার্ড। তো আমাদের যে মোমেন্ট নিয়ে বা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই নিয়ে যেভাবেই সাপোর্ট রিঅ্যাকশন বের করার সেভাবে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করলাম। এবার শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শুরুতেই আমি লোড ডায়াগ্রামটি বা রিঅ্যাকশন ডায়াগ্রামটি আঁকলাম। এদিকে আপওয়ার্ড 11 কিলোনিউটন, এদিকে আপওয়ার্ড 9 কিলোনিউটন এবং যেভাবে লোড ছিল সেভাবে দেখালাম। তাহলে দেখি এখন কি হয়। এখানে 11 কিলোনিউটন আপওয়ার্ড, 11 কিলোনিউটন আপওয়ার্ড, দেন 2 into 1 ডাউনওয়ার্ড, সো 11 মাইনাস 2 into 1 দ্যাট ইজ 9। তাহলে এখানে হচ্ছে 9 এবং এখানে যেহেতু ভূমির সমান্তরাল ছিল এখানে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন এবং এখানে কিন্তু একটা এক্সট্রা কনসেন্ট্রেটেড লোড ডাউনওয়ার্ড আছে। সো 9 মাইনাস 10 দ্যাট ইজ -1, তাহলে এই পয়েন্টটি -1। এরপরে যেখানে এখানে আরও 2 মিটারে 4 কিলোনিউটন পার মিটার আছে, সো -1 and it is downward, so negative side, so -1 minus 4 into 2, so -1 minus 4 into 2, so this point is -9 and it is upward +9, -9 plus 9 that is 0। তো এটাই হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আঁকবো। তার আগে লোড ডায়াগ্রামে আসলে এই লেফট কর্নারে কোনো কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই, তাহলে এখানে 0 থেকে শুরু এবং 0 থেকে শুরু। এইটার যে প্লাসের যে এরিয়াটা সেই এরিয়াটা এখানে হবে 0 প্লাস হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট, সেখান থেকে এটা পেলাম 10। তাহলে এখানে যেহেতু ইনক্লাইন্ড স্ট্রেট লাইন তাহলে এটা ম্যাক্সিমাম কার্ভের যে কোনো এক সাইড হবে, তাহলে ডান সাইডটা বাম সাইডটা পসিবল, সো এটা এরকম হলো। এবারে এই 10 থেকে আবার এই এরিয়াটা মাইনাস করে দিতে হবে যেহেতু এটা নেগেটিভ এরিয়া, তাহলে 10 মাইনাস হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট দ্যাট ইজ 0, সো দিস পয়েন্ট ইজ 0। এখান থেকে এখানেও যেহেতু এখানে ইনক্লাইন্ড ছিল তাহলে এখানে ম্যাক্সিমাম শেপের রাইট সাইড বা লেফট সাইডে যে কোনো একটা হবে, এখানে রাইট সাইডটা দেওয়া পসিবল, এজন্য আমরা রাইট সাইড দিলাম। আমরা আরও একটি এক্সাম্পল দেখে নিই যে এখানে ধরলাম এখানে একটি বিম হতে পারে বা ফাউন্ডেশনের একটা সেকশন হতে পারে বা এই টাইপের যে কোনো কিছুই হতে পারে, প্ল্যাঙ্ক হতে পারে যে ফাউন্ডেশন মাটির উপরে আছে, অথবা হতে পারে একটা বিম হয়তো কোনো একটা সাপোর্টের উপরে আছে, আবার এমনও হতে পারে যে একটি তক্তা পানির উপরে স্থির আছে। তো এরকম একটা যে যাই হোক না কেন এই উপর থেকে মিডিলের দিকে 2 কিলোনিউটন পার মিটার ইউডিএল কাজ করছে 2 মিটার জুড়ে এবং এই সাইডে 1 মিটার, এই সাইডে 1 মিটার এবং এখানে কিন্তু এই যে নিচে যে ব্যালেন্স হওয়ার জন্য কত ইউডিএল লাগছে সেটা কিন্তু দেওয়া নাই। তো এখানে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে বলা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করে দেখি, আমি ধরে নিলাম যে এখানে যে ইউডিএল সেটা হলো ওমেগা কিলোনিউটন পার মিটার, তাহলে এইটার যে ইকুইভ্যালেন্ট টোটাল কাজ করছে কত, ওমেগা ইন্টু 4 দ্যাট ইজ 4 ওমেগা, আর উপরে কিন্তু 2 মিটার জুড়ে ছিল 2 কিলোনিউটন পার মিটার, তাহলে এটার কনসেন্ট্রেটেড লোড হিসেবে ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করছে কত, 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। তাহলে এই 4ই কিন্তু এই 4 ওমেগাকে ব্যালেন্স করছে, এই জন্যই কিন্তু 4 মানে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এই জন্যই কিন্তু আমরা লিখেছি 4 ওমেগা ইকুয়াল টু 4 দ্যাট ইজ ওমেগা ইকুয়াল টু 1 কিলোনিউটন পার মিটার। তো এবার একটু দেখার চেষ্টা করি যে উপরের এই ইউডিএলটা হলো 2 কিলোনিউটন পার মিটার এবং নিচের এটা হলো আপওয়ার্ড 1 কিলোনিউটন পার মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 1 কিলোনিউটন পার মিটার মানে ফার্স্ট 1 মিটার এটা আপওয়ার্ড
এরপরে এখানে খেয়াল করে দেখি যে উপর থেকে আসছে 2, নিচের থেকে উল্টা দিকে যাচ্ছে হলো 1, তাহলে এটা ব্যালেন্স হবে কোন দিকে, মানে এখানে রেজাল্টেন্ট কোন দিকে হবে, ডাউনওয়ার্ড হবে 2 মাইনাস 1, তাহলে সেটাই কিন্তু দেখিয়েছে এখান থেকে এটুকু ডাউনওয়ার্ড হবে, বিকজ ডাউনওয়ার্ড বেশি 2 আর আপওয়ার্ড হলো এটুকুর মধ্যে আবার 4, সরি আপওয়ার্ড হলো 1, তাহলে 2 বেশ বড় 1 ছোট, তাহলে জিতে যাচ্ছে হলো 2, তাহলে এটাই হচ্ছে হলো যে এই মাঝখানে 2 মিটার হচ্ছে 2 মাইনাস 1, দ্যাট ইজ 1 কিলোনিউটন পার মিটার, এবং লাস্টের যে 1 মিটার সেটা তো ওই যে 1 কিলোনিউটন, মানে ওমেগার ভ্যালু যেটা আসলো 1 কিলোনিউটন পার মিটার সেটাই হলো। তো এবার আমরা একটু শেয়ার ফোর্স ডায়াগ্রামের দিকে তাকাই। তো এখানে এই সাইডে তো জিরোর থেকে শুরু, এটা ভূমির সমান্তরাল লোড ছিল, তাহলে এখানে ইনক্লাইন্ড হবে, তাহলে এটা পজিটিভ, যেহেতু আপওয়ার্ড মানে কি পজিটিভ, তাহলে এখানে 0 প্লাস 1 into 1, UTL is 1 into 1, so it is 1, so this point is 1, এবং তারপরে কিন্তু এই 2 মিটার কিন্তু ডাউনওয়ার্ড, তাহলে 1 minus 2 into 1, 1 minus 2 into 1, that is এই point is minus 1, this point is minus 1, দেন আবার আপওয়ার্ড, তাহলে এটা 1 into 1, তাহলে minus 1 plus 1 into 1, that is 0, তো এখানে একটা এক্সট্রা পয়েন্ট বেরোলো, এবার আবার একটা ডট দিলাম, ডটেড লাইন দিলাম, এবং এখানে খেয়াল করে দেখি যে এইটুকু ডিস্টেন্স কি হবে, এই ত্রিভুজের হাইট 1 ডিভাইডেড বাই যে এখানে এইবার এইটুকু জায়গার মধ্যে যে ইউটিএল আছে সেটা আছে হলো 1, তাহলে 1/1 দ্যাট ইজ 1, আবার একইভাবে এটাও 1/1 দ্যাট ইজ 1। এখন আমরা এই ডায়াগ্রাম থেকে এখন মোমেন্ট ডায়াগ্রামের দিকে যাই, তাহলে মোমেন্ট ডায়াগ্রামে এই সাইডে আসলে কোনো এক্সট্রা মোমেন্ট নাই, এজন্য এখানে 0, এরপরে এটার এরিয়া হাফ ইন্টু বেজ 1 হাইট 1, এখান থেকে পাচ্ছি হাফ, তাহলে এই পয়েন্ট হাফ, এবং এটা ম্যাক্সিমাম কার্ভের লেফট সাইড হচ্ছে, এরপরে এরিয়াটা আবার যোগ হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে এটা হাফ ছিল প্লাস হাফ ইন্টু 1, হাফ প্লাস হাফ দ্যাট ইজ 1, এই পয়েন্টটা হচ্ছে 1, এরপরে এই 1 থেকে এরিয়াটা যেহেতু নেগেটিভ মাইনাস হচ্ছে, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 1, দ্যাট মিনস 1 মাইনাস হাফ দ্যাট ইজ হাফ, এবং এই পয়েন্ট পাওয়ার পরে আবার এই এরিয়াটার মাইনাস হচ্ছে, তাহলে হাফ মাইনাস হাফ ইন্টু 1, দ্যাট ইজ হাফ মাইনাস হাফ দ্যাট ইজ 0, সো এটা ম্যাক্সিমাম শেপ যদি আমি আঁকতে চাই তাহলে এরকম আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাচ্ছি। ধন্যবাদ সকলকে।